হ্যালো স্টুডেন্ট, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে ফিফথ সেমিস্টারের ছাত্রছাত্রী আছো এবং তোমাদের রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্টে অনার্স আছে, তোমাদের জন্য আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসে তোমাদের ডিএসসি A1 পেপারের সাজেশান এবং সঙ্গে অ্যান্সার নিয়ে আলোচনা করব। অর্থাৎ কেবলমাত্র সাজেশান নয়, সঙ্গে উত্তরও থাকবে। আজকের ক্লাসে তোমাদের ডিএসসি A1 পেপারের মডিউল 2 থেকে 15 নম্বরের প্রশ্নের সাজেশান সঙ্গে উত্তর নিয়ে আলোচনা করব। তাহলে কোন প্রশ্নগুলো তোমাদের তৈরি করতে হবে ডিএসসি A1 পেপারের মডিউল 2 থেকে? দেখো 15 নম্বরের জন্য প্রথম প্রশ্ন, যেটা 2022 সালে পরীক্ষায় এসেছিল, প্রশ্নটা হচ্ছে উপনিবেশিক ভারতে জাতীয় আন্দোলনে নারীদের ভূমিকা সংক্ষেপে আলোচনা করো। দেখো, পড়ে বলে দেওয়া তো সম্ভব নয়, কারণ এতগুলো প্রশ্ন একটা ক্লাসের মধ্যে আমি দেখাচ্ছি তোমাদের। সেক্ষেত্রে দেখো কিভাবে তোমরা লিখবে, তোমরা তোমাদের সুবিধা মতো স্ক্রিনশট করে নিতে পারো। প্রথমে একটা ইন্ট্রোডাকশন ভূমিকা লিখছো, তারপরে প্রাথমিক পর্যায়ে নারী শিক্ষা ও সামাজিক সংস্কার, তারপরে পরের পয়েন্ট আছে দেখো স্বদেশী আন্দোলনে নারীদের ভূমিকা। একদম সহজ ভাষায় লেখা আছে, যেমন দেখো 1905 সালের বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনের সময় নারীরা প্রথমবার রাজনৈতিক আন্দোলনে সক্রিয় অংশগ্রহণ শুরু করে। তারা বিদেশি পণ্যের বর্জন, দেশীয় পণ্যের প্রচার এবং সভা সমাবেশে অংশগ্রহণ করে। বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনে মাতঙ্গিনী হাজরা, সরোজিনী নাইডু এবং অন্য নারীরা নেতৃত্ব দেন। তারপরে আছে গান্ধীজির নেতৃত্বে অসহযোগ আন্দোলন, সেখানেও নারীরা অংশগ্রহণ করেছিল। গুপ্তচর বৃত্তি এবং ভারতের নারী বিপ্লবীরা। পরের পয়েন্ট আছে দ্বিতীয় বিশ্বযুদ্ধ এবং ভারত ছাড়ো আন্দোলন। এখানে কি বলা হচ্ছে দেখো, দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ভারত ছাড়ো আন্দোলনে নারীরা আরও বৃহৎ পরিসরে আন্দোলনে অংশগ্রহণ করে। 1942 সালে ভারত ছাড়ো আন্দোলনে অরুণা আসফ আলী, তারপরে দেখো উত্তল গাড়িয়াল এবং দেখো কস্তুরবা গান্ধী উল্লেখযোগ্য ভূমিকা রাখেন। পরের পয়েন্ট আছে দেখো নারীর সংগঠন ও সমাজ সচেতনতা বৃদ্ধি। নেক্সট আছে দেখো গান্ধার নীতি অনুসরণে নারীদের অহিংসা ভূমিকা। পরের পয়েন্ট আছে নারীদের অবদান বিশ্লেষণ, আর শেষে উপসংহার আছে। এবার দ্বিতীয় প্রশ্ন কি আছে দেখো, দ্বিতীয় প্রশ্ন আছে অদৃশ্য শ্রম বলতে কি বোঝো। তার সঙ্গে আছে ভারতে মহিলাদের অর্থনৈতিক অবস্থার ওপরে এর প্রভাব আলোচনা করো। প্রথমেই একটা ইন্ট্রোডাকশন দেওয়া আছে, অর্থাৎ ভূমিকা লেখা আছে। অদৃশ্য শ্রম অর্থাৎ ইনভিজিবল লেবার, যেটা অদৃশ্য শ্রম হলো সেই সমস্ত শ্রম যা সাধারণত দৃশ্যমান বা পরিমাপযোগ্য নয় এবং এই শ্রমের মূল্য অস্বীকার করা হয়। এইভাবে ভূমিকাটা তোমাদের গুছিয়ে লেখা আছে। দেখো অদৃশ্য শ্রমের ধারণা। অদৃশ্য শ্রমের ধারণা তাত্ত্বিকভাবে গৃহস্থলীর কাজ, সন্তান লালন পালন, বৃদ্ধদের সেবা এবং অন্যান্য আনুষ্ঠানিক কাজের মধ্যে সীমাবদ্ধ। আর এই কাজগুলি ঐতিহ্যগতভাবে মহিলারা করেন এবং তাদের অর্থনৈতিক মূল্য সমাজে যথাযথভাবে স্বীকৃত হয়নি। তবে সাম্প্রতিক বছরগুলিতে অনেক অর্থনীতিবিদ এবং সমাজবিজ্ঞানী এই শ্রমের গুরুত্ব বুঝতে পেরেছেন এবং এই বিষয়টি আলোচিত হচ্ছে। এইভাবে তোমাদের অদৃশ্য শ্রমের ধারণা লেখা আছে। তারপরে আছে ভারতে মহিলাদের অর্থনৈতিক অবস্থা। সেখানে কি এই পয়েন্টগুলো দেওয়া আছে: শিক্ষার অভাব, অর্থনৈতিক নির্ভরশীলতা। পরের পয়েন্ট আছে দেখো অসাম্য বৈষম্য। নেক্সট আছে পরিবারের দায়িত্ব। তারপরে পয়েন্ট হচ্ছে দেখো অদৃশ্য শ্রমের প্রভাবে কি হচ্ছে, অর্থনৈতিক প্রভাব আছে, সামাজিক প্রভাব আছে, তারপর নির্ভরশীলতার বিস্তার এবং লাস্টে উপসংহার দিয়ে প্রশ্নের উত্তরটা শেষ করা হয়েছে। এবার 3 নম্বর প্রশ্ন যেটা আছে দেখো, 3 নম্বর প্রশ্ন 2021 সালে এই প্রশ্নটা পরীক্ষায় এসেছে। প্রশ্নটা হচ্ছে ভারতে মহিলাদের রাজনৈতিক ক্ষমতায়নে নারী আন্দোলনের ভূমিকা ব্যাখ্যা করো। পরের প্রশ্নগুলো আলোচনা করব এবং তার আগে একটা বিষয় তোমাদের বলার আছে যে তোমাদের জন্য অনলাইন কোচিং ক্লাস চলছে। তোমরা যদি কেউ পেড ব্যাচে অ্যাডমিশন নিতে ইচ্ছুক থাকো বা স্টাডি মেটেরিয়াল পারচেস করতে চাও, সেক্ষেত্রে তোমরা নিচে দেখো নম্বর দেখতে পাচ্ছ, ওই নম্বরে যোগাযোগ করে তোমরা পেড ব্যাচে অ্যাডমিশন নিতে পারো বা স্টাডি মেটেরিয়াল পারচেস করতে পারো। দেখো ভারতে পরের প্রশ্ন যেটা আছে দেখো, এটাও 2021 সালে পরীক্ষায় এসেছে। প্রশ্নটা আছে ভারতের শ্রম অর্থনীতিতে নারীর ভূমিকার ওপর একটি টিকা লেখো। এখানে প্রথমে ইন্ট্রোডাকশন অর্থাৎ একটা ভূমিকা লেখা আছে। তারপরে দেখো পয়েন্ট আছে নারীর শ্রমের ধরনের বৈচিত্র্য। এবার এখানে ব্যাখ্যা করা হয়েছে নারী শ্রমের যে ধরনের বৈচিত্র্য আছে সেটা ব্যাখ্যা করা হয়েছে। তারপর নারী শ্রমের সামর্থ্য এবং সামাজিক চ্যালেঞ্জ এখানে আছে। তারপরে আছে রাষ্ট্রীয় নীতি এবং নারী শ্রম। রাষ্ট্রীয় নীতি এবং নারী শ্রম আছে।
তারপরে আছে নারীর শ্রমের অর্থনৈতিক প্রভাব, এখানে পয়েন্টটা আছে নারীর শ্রমের অর্থনৈতিক প্রভাব, এবং শেষে তোমার উপসংহার দেওয়া আছে, ঠিক আছে, শেষে উপসংহার দেওয়া আছে। তারপরে দেখো, তারপরে পরের প্রশ্ন যেটা আছে দেখো, সাম্প্রতিক ভারতে নারী আন্দোলনের মানে সত্তার, নারী আন্দোলনের সত্তার প্রশ্নটি কি ভূমিকা পালন করেছে। এখানে এটা 2020 সালে এসেছে পরীক্ষায়। এখানে ইন্ট্রোডাকশন দেওয়া আছে প্রথমেই তোমরা দেখতে পাচ্ছ, তারপরে হচ্ছে নারী আন্দোলন ও সত্তার প্রশ্ন আছে, তারপরে আছে দেখো নারীর সমান অধিকার, নারীর সমান অধিকার পরের পয়েন্ট, তারপরে লিঙ্গভিত্তিক সহিংসতা, পরের পয়েন্ট স্বনির্ভরতা এবং অর্থনৈতিক স্বাধীনতা, পরের পয়েন্ট হচ্ছে সামাজিক ও সাংস্কৃতিক পরিচয়, নেক্সট আছে দেখো সাম্প্রতিক নারী আন্দোলন। এবার এখানে মিটু আন্দোলন, এই মিটু আন্দোলনটা কি, ঠিক আছে, এখানে তো পয়েন্টটা ব্যাখ্যা করা হয়েছে, মিটু আন্দোলনটা পরে বলছি কি, দেখো নির্ভয়া আন্দোলন আছে তারপরের পয়েন্ট, তারপরে উপসংহার আছে, আর এখানে মিটু আন্দোলনটা কি সেটা লেখা আছে, বলছে দ্য মিটু মুভমেন্ট ইজ এ সোশ্যাল মুভমেন্ট দ্যাট এমস, যার লক্ষ্য ছিল টু রাইজ অ্যাওয়ারনেস অ্যাবাউট সেক্সুয়াল তারপরে অ্যাবিউজ, তারপরে সেক্সুয়াল হ্যারাসমেন্ট অ্যান্ড রেপ কালচার। তারপরে দেখো পরের প্রশ্ন আছে, পরের প্রশ্ন হচ্ছে পুনরুৎপাদিত শ্রম ও যত্ন শ্রমের মধ্যে সম্পর্ক। এখানে দেখো ভূমিকায় অর্থাৎ ইন্ট্রোডাকশন দেওয়া আছে, তারপর পুনরুৎপাদিত শ্রম যে কনসেপ্টটা আছে সেটা এখানে আছে। তারপরে দেখো, তারপরে যত্ন শ্রম কাকে বলে সেটা উল্লেখ করা হয়েছে, যত্ন শ্রমটা আলোচনা করা হয়েছে। এবার দুটোর মধ্যে যে সম্পর্ক সেই সম্পর্কটা এখানে নিম্নে আলোচনা করা হয়েছে, দেখো ব্যাখ্যা করা হয়েছে। তারপর শেষে উপসংহার দিয়ে অ্যান্সারটা শেষ করা হয়েছে। এই ছিল তোমাদের মানে সাজেশন সহ অ্যান্সার।